সোমবার সিটু রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মানিক দে। আখাউড়া আগরতলা রেল সংযোগ প্রকল্প এবং বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়ন জোট সরকারের 10 মাসের সাফল্য অমিত শাহর এই মন্তব্যের প্রেক্ষিতে মানিকবাবুর স্পষ্ট বক্তব্য, এই দুটো প্রকল্প রাজ্যবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। ইউপিএ সরকারের সময় দুটি প্রকল্পে হাত দেওয়া হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময় জমি অধিগ্রহণ পুনর্বাসনের কাজ শেষ করে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। আগরতলা আখাউড়া যেটা এই স্যাংশন হয়েছিল ইউপিএ গভর্নমেন্টের সময়, তার টেন্ডার প্রসেস হয়ে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা ছিল, কেন্দ্রীয় সরকার, আপনাদের মনে আছে এসে এটা শিলান্যাস করেছে। শিলান্যাসের পর টেন্ডার হয়েছে, কাজটা পুরোদমে শুরু হয়েছে। আমরা ল্যান্ড ট্রান্সফার করে দিয়েছি, জমি যা দরকার ছিল সেই জমি বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা ছিল তখনই পুরোদমে কাজ শুরু হয়েছে এবং গিয়ে এসছে। কাজ তো তখনই শুরু হয়েছে। উপরন্তু এখন যেটা রেলওয়ের একজন অফিসারের সঙ্গে সেদিন বাইরে আমার দেখা হয়েছিল, কথা বলছে টাকার নাকি নেই, এই কারণে কাজটা স্লথ হয়ে গেছে। এটা কখন শুরু হয়েছে তো রাজ্যবাসী জানে। এগুলি তো সস্তায় কি বলবো চমক সৃষ্টি করার জন্য কথাবার্তা, এবং রাজ্যবাসী তো দেখেছেন। দ্বিতীয় যেটা আপনি বললেন, আমি বলবো এই যে আগরতলা এয়ারপোর্টের আমরা প্রসেসটা শুরু করেছি এটু ইউপিএ গভর্নমেন্টের সময়, এবং তারপরে প্রসেসটা আমরা শুরু করার পরে গিয়ে আমাদের 3 বছরের মতো সময় নিয়েছে। শুধু এখানে 100-র উপর পরিবার ছিল যাদেরকে আমরা অন্যত্র নিয়ে তাদেরকে পুনর্বাসন দিয়েছি, একটা কলোনি করে দিয়েছি একদম। তাদের সমস্ত রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল, ছোট্ট একটা ডিসপেন্সারি, কোনো কিছু বাদ নেই, সব করে তাদেরকে শিফট করে তারপরে এইখানে 76 একর জায়গা আমরা তুলে দিয়েছিলাম। তার ভিত্তিতে টেন্ডার হয়েছে। এই কাজটাও শুরু হয়েছে যে 1 বছর উপর হয়ে গেছে। অমিত শাহর বক্তব্য সস্তা এবং চমকদারি রাজনীতি। ভোটের আগে নিজেদের দেয়া প্রতিশ্রুতির কথা এড়িয়ে গিয়ে রাজ্যে এসে ফের কয়েক প্রস্ত জুমলাবাজি করে গেলেন তিনি। মন্তব্য মানিক বাবুর। এত বরাবরই অসত্য কথা বলেন এবং অসত্য কথা বলে সস্তায় চটকদারি এবং চমক সৃষ্টি করার জন্য কথাবার্তা বলতে বিজেপি দলটা অভ্যস্ত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।